হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে বৃত্ত। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং খুবই মজার একটা চ্যাপ্টার। শুধু তাই না, এই চ্যাপ্টারের যে ম্যাথগুলা খুবই ছোট ছোট টাইপের ম্যাথ এবং এগুলো টেকনিক্যালি সলভ করা যায়। তো তুমি যদি শেষ পর্যন্ত থাকো, আমরা খুব ইজিলি টেকনিক্যালি একাডেমিক এবং অ্যাডমিশন সব টাইপের কোশ্চেন সলভ করব। তার আগে একটু বলে নেই, এই চ্যাপ্টারটা শুরু করার আগে তুমি যদি সরলরেখা চ্যাপ্টারটা পড়ে আসো, মানে চ্যাপ্টার 3 সরলরেখা চ্যাপ্টারটা যদি তুমি পড়ে আসো, তাহলে এই চ্যাপ্টারে তুমি একটু আগায় থাকবা, হেল্প পাবা। আর যদি না পড়ে আসো তাও সমস্যা নাই, আমরা টেকনিক্যালি সেটা সলভ করতে পারবো। তো যাই হোক, চলো আমরা শুরু করি। তো একদম শুরুতে দেখো ডেফিনেশনটা লিখে রাখছি। তো ডেফিনেশনটা যদি তুমি দেখো, এখানে বলছে যে কোনো সমতলের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু, এটা ইম্পর্টেন্ট, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে একটি চলমান বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলা হয়। আমি জানি না, তুমি হয়তো ডেফিনেশনটা পড়ে কিছুই বুঝতে পারো না, কোনো সমস্যা না, তুমি একটু এদিকে দেখো। প্রথমে তোমার এখানে বলছে একটি নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে? আমি জাস্ট একটা নির্দিষ্ট বিন্দু নিয়ে নিচ্ছি, এদিকে দেখো। আমি ধরে নিচ্ছি এটাই হচ্ছে আমার সেই নির্দিষ্ট বিন্দুটা, ঠিক আছে? এই যে দেখো, এখন এই যে বিন্দুটা বলছে, এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে এখান থেকে জাস্ট একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব নিয়ে নেই, ধরো এখান থেকে এতটুকু দূরত্ব, ঠিক আছে? তো এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু এখানে একরকম দূরত্ব, এতটুক দূরত্ব সে কিন্তু এই পাশেও থাকতে পারে, বুঝছো? মানে সাপোজ ধরো এই জায়গায় আছে, আবার সে মন চাইলে এখানেও থাকতে পারে, আবার সে এখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে, মানে সেম দূরত্বে থাকবে, বুঝছো? তো এই যে তুমি খেয়াল করো, আলটিমেটলি দেখো কি হচ্ছে। মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে এরকম কোটি 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 বিলিয়ন বিলিয়ন বিন্দু আঁকা সম্ভব। এবং দেখো, এটা কিন্তু একটা পথ তৈরি হয়ে গেছে, খেয়াল করছো? তো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে সঞ্চার পথটা তৈরি হয়, এই যে পথ তৈরি হয়েছে দেখছো, এই সঞ্চার পথটাকে বলা হয় বৃত্ত। মানে তুমি একটু আরো ক্লিয়ারলি দেখো, সাপোজ আমি এই পথটাকে যোগ করে দিচ্ছি, এই যে এদিকে দেখো, আমি যোগ করে দিচ্ছি, ঠিক আছে? বিন্দুগুলা কানেক্ট করে দিচ্ছি, দেখো আমরা একটা বৃত্ত পেয়ে যাচ্ছি, খেয়াল করছো? একটা বৃত্ত হয়ে গেছে। তার মানে বৃত্তের ডেফিনেশনটা কি, এখন কিন্তু তুমি এটা পড়লে বুঝতে পারবা। আরেকটা মজার বিষয় জেনে রাখো, যেই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে বা চলবে, সেই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। তাহলে এখানে কেন্দ্র কোনটা বলো তো? অবশ্যই এই পয়েন্ট হচ্ছে কেন্দ্র। আর যতটুক দূরত্ব বজায় রেখে সে চলবে, সেই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ, বুঝছো? কেন্দ্রকে আমরা নর্মালি সি দিয়ে ডিনোট করি, আর ব্যাসার্ধ যেটা, সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তো এই দুইটা জিনিস যদি তুমি জানো, আমরা জাস্ট পরের টপিকে চলে যেতে পারবো। তো একটু আগে আমরা বৃত্তের ডেফিনেশনটা দেখলাম, এখন আমরা বৃত্তের সমীকরণটা কেমন হবে সেটা আমরা দেখব। শুধু তাই না, বৃত্তের সমীকরণ না, জাস্ট মূল বিন্দুতে যখন কেন্দ্রটা থাকবে তখন সমীকরণটা কেমন হবে সেটা আমরা দেখব। তো তা যেহেতু মূল বিন্দুতে সমীকরণ বের করব, তাহলে মূল বিন্দু জিনিসটা কি সেটা আমরা এতদিন অবশ্য জানি। দেখো এটা আমি কিভাবে করি, এজন্য আমি দুইটা অক্ষ নিয়ে নিছি, দেখছো? অক্ষ কেন নিলাম, কারণ দেখো এখানে এই যে দুটো অক্ষের ছেদ বিন্দুটাই হচ্ছে মূল বিন্দু। এন্ড আমি বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি, ধরো আমি বিন্দুটা হচ্ছে ও বিন্দু বললাম, ঠিক আছে? ও বিন্দু, এটা 0 0 হয় নরমালি, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? এখন এই যে ও বিন্দুটা বা মূল বিন্দুটা, এই মূল বিন্দুতে কেন্দ্রটা থাকলে কেন্দ্রটা এখানে হবে, তাহলে বৃত্তের সমীকরণটা কেমন, বৃত্তটা কেমন হবে বলো তো? তুমি খেয়াল করো, বৃত্তের ডেফিনেশনে আমরা দেখছি যে একটা বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলবে, তাই না? তো এখন এটাই হচ্ছে কেন্দ্র, এখান থেকে সমান দূরত্ব বজায় রেখে যদি চলে, তাহলে বলো তো কেমন হইতে পারে? আমি ধরতেছি এতটুকু দূরত্ব বজায় রেখে চলতেছে, তাহলে দেখো তো, এই যে দেখো, একটা বৃত্ত কিন্তু হয়ে যাবে, দেখছো? আমি কিন্তু একটা বৃত্ত পেয়ে গেছি, এবং সেটার কেন্দ্রটা কোথায়? অবশ্যই মূলবিন্দুতে আছে। তো অলরেডি আমি বৃত্তটা পেয়ে গেছি, কিন্তু আমার টার্গেট হচ্ছে বৃত্তের সমীকরণটা করতে হবে। তো সেজন্য আমি একটা কাজ করব, এই যে বৃত্তের যে সঞ্চার পথটা বা যে চলার পথটা, হ্যাঁ, সেখান থেকে আমি একটা যে কোনো বিন্দু নিয়ে নিচ্ছি। ধরো আমি বিন্দুটা সাপোজ এখানে দিলাম, হ্যাঁ, বিন্দুটার নাম দিলাম এক্স ওয়াই, পি বিন্দু, সেটা এক্স ওয়াই দিয়ে ডিনোট করলাম। তুমি বলতে পারো যে ভাই কেন এখানে আমি এক্স ওয়াই নিলাম? এক্স ওয়াই নিছি কারণ হচ্ছে
এখানে কিন্তু কোটি 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 বিন্দু আছে, বুঝছো? বিলিয়ন বিলিয়ন বিন্দু আছে, সবগুলা কি আমার পক্ষে নেওয়া সম্ভব? সম্ভব না। এজন্য আমি নাম দিয়ে দিলাম পি এক্স ওয়াই বিন্দু। এক্স ওয়াই কেন নিলাম? কারণ এক্স ওয়াই এর মান চেঞ্জ হইতে পারে। চলো, এক্স ওয়াই এর মান এখানে একরকম, এখানে আরেক রকম, এখানে আরেক রকম, মানে এক এক জায়গায় এক এক রকম হবে। এর জন্য আমি এক্স ওয়াই নিছি, মানে এটা একটা জেনারেল বিন্দু বুঝায়, সাধারণ বিন্দু, মানে এটা যে কোনো জায়গায় হইতে পারে। কিন্তু সবসময় সে শর্তটা মেনে চলবে। শর্তটা হচ্ছে কেন্দ্র থেকে সবসময় সে সমান দূরত্বে থাকবে, ঠিক আছে? তো এখন কিন্তু আমি দুইটা বিন্দু জানি, সেটা হচ্ছে কেন্দ্রটা জানি, সেটা মূলবিন্দু 0 0। আবার তার বৃত্তের উপর আমি একটা বিন্দু জানি, ঠিক আছে? তো দুইটা বিন্দু যখন জানি, তাদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি এতদিনে জানি। এটা কিন্তু সরলরেখার মধ্যে ছিল। শুধু তাই না, এটা কিন্তু ক্লাস 9 10ও তোমাদের ছিল। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করতে হয়। তো তুমি খেয়াল করো, আমি এখানে যেহেতু দুইটা বিন্দুর মধ্যবর্তী দুইটা বিন্দু অলরেডি জানি, এবং এদের মধ্যবর্তী দূরত্বটাকে ধরো আমি ব্যাসার্ধ আর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? ধরো আমি এইটুকু লিখলাম যে এটা আর পরিমাণ। তাকে বলতো দূরত্ব আর সমান কি হবে? আমরা জানি আর সমান রুট ওভার, কারণ দূরত্বটা এইভাবে লিখতে হয়, ঠিক আছে? রুট ওভার ফার্স্টে প্রথম বিন্দুটা লিখবা। প্রথম বিন্দুটা হচ্ছে, ধরো প্রথম বিন্দুর প্রথম অংশটা মানে এক্স পয়েন্টটা লিখবা, ওকে এক্স লিখলাম, মাইনাস দ্বিতীয় যে বিন্দুটা, এই যে ও বিন্দুটা, ও বিন্দুর প্রথম এক্স এর মানটা কত? 0। তাহলে লেখো এক্স মাইনাস 0, তারপর লিখতে হয় হোল স্কোয়ার। এটা কিন্তু ক্লাস 9 10-এ ছিল। প্লাস এরপর হচ্ছে এখান থেকে ওয়াই নিতে হবে, তাহলে নিলাম হচ্ছে ওয়াই মাইনাস, এখানে ওয়াই এর মান কত বলো তো? এখানে ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে লেখো ওয়াই মাইনাস 0 এবং এটার হোল স্কোয়ার। এন্ড এটাই কিন্তু দূরত্বের ফর্মুলা। এটা কিন্তু আমরা 9 10-এ বা ইন্টারমিডিয়েটও শিখছি সরলরেখাতে। তো খেয়াল করো, এটাই কিন্তু দূরত্ব। এখন তুমি তো জানো যে এক্স ওয়াই এখানে হোক বা অন্য যেখানে হোক, সব সময় সে আর পরিমাণ দূরত্বেই থাকবে। এইদিকে থাকলেও আর হবে, এখানেও আর, সব জায়গায় আর হবে। তার মানে এটা ফিক্সড থাকবে, এটা চেঞ্জ হবে না, আর এর মান জীবনও চেঞ্জ হবে না। তাইলে আমি পরের লাইনটা কি এভাবে লিখতে পারি যে এখানে আর, এটাকে আমি বর্গ করে দিচ্ছি, কারণ এখানে একটা রুট আছে, আমি রুটটা দূর করব, ঠিক আছে? তাহলে আর স্কোয়ার সমান কি হবে? খেয়াল করো তো, আর স্কোয়ার সমান হবে, এখানে এক্স মাইনাস 0 স্কোয়ার মানে কি? মানে হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস 0 স্কোয়ার, তাকে শুধু ওয়াই স্কোয়ার হবে। এবং এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। তাকে বলতো মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট এবং ব্যাসার্ধ যদি আর পরিমাণ হয়, তখন একটা বৃত্তের সমীকরণ কি হবে বলতো? একটা বৃত্তের সমীকরণ খুবই সিম্পল, লিখে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটাই হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ। তুমি যদি এইটুক বুঝতে পারো, দেখো এইটা দিয়ে ম্যাথ সলভ করা সম্ভব। এই যে এইদিকে দেখো, দেখছো? এই যে কোশ্চেনটা দেখো তো, একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট। দেখো এখন তো কিন্তু তুমি এটা পারবা, সলভ করতে পারবা। এখানে দেখো একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে। তুমি কেমনে বুঝছো এটা বৃত্ত? এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হয়, একটু আগে পড়ছি। এই যে 100, এটা কিন্তু 10 স্কোয়ার, এটাকে এইভাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100 না লিখে লিখলাম 10 স্কোয়ার। এটা লিখে আমার লাভ হলো কি? আমি এখন হচ্ছে অলরেডি এই ফরম্যাটে থাকলে বুঝতে পারি যে এটার কেন্দ্রটা অবশ্যই 0 0 হবে, কারণ একটু আগে আগের পেজে আমরা শিখছি এটার কেন্দ্র হচ্ছে 0 0। আর এই পাশে যেটা থাকে সেটাই কিন্তু ব্যাসার্ধ হয়। এখানে যেহেতু 10 স্কোয়ার, তার মানে ব্যাসার্ধটা অবশ্যই 10। কারণ তুমি এটার সাথে কম্পেয়ার করবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তুমি এটার সাথে কম্পেয়ার করে দেখো, আর এর মান অবশ্যই 10। তাহলে এই যে দেখো, তোমার 1 নাম্বার এখানে বলছে এই বৃত্তটার কেন্দ্র 0 0, এটা অবশ্যই সত্য, কারণ মূলবিন্দুতেই কেন্দ্র আছে। মূলবিন্দুতে কেন্দ্র হলে বৃত্তের সমীকরণটা এরকম হয়। তাহলে প্রথমটা সঠিক। এরপরে দেখো বলছে যে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 10 একক। এই যে আমি ব্যাসার্ধ কিন্তু বের করে ফেলছি, তাহলে দ্বিতীয়টাও সঠিক। এবার 3 নাম্বার যেই অংশটা বলছে যে এই বৃত্তটা দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 20 একক। 20 একক। এখন এটা কি কি বলছে? এটা কি কিছু বুঝছো তুমি? আচ্ছা, বুঝা লাগবে না, তুমি একটু এইদিকে দেখো তো। সাপোজ আমি একটা মূল বিন্দুতে কেন্দ্র এরকম একটা বৃত্ত আঁকি, ঠিক আছে? এখান দিয়ে দেখাই। একটু আগে অবশ্যই এটা দেখাইছিলাম, আবারও দেখাচ্ছি। সাপোজ আমি এখানে একটা বৃত্ত আঁকি, ছোট করে একটা বৃত্ত, ওকে। আচ্ছা, এটা কি বৃত্ত হইছে? মনে হয় যেন এখন ঠিক আছে, ওকে, বৃত্তটা নিলাম।
এই বৃত্তটার যদি ব্যাসার্ধ 10 হয়, মানে 10 যদি হয়, তাহলে কি তোমার মনে হয় না যে কেন্দ্র থেকে এইটুক দূরত্ব 10 পরিমাণ হবে? কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমি অলরেডি জানি যে এইটুক দূরত্ব হচ্ছে 10, ঠিক আছে? তাহলে বলো তো বাম পাশের অংশটা কত? অবশ্যই এইদিকেও 10 হবে কারণ দুইটাই ব্যাসার্ধ। তাহলে টোটালি তুমি খেয়াল করো এই যে পুরা অংশটা, এটার পরিমাণ কত? 20 পরিমাণ হবে না? কারণ এই দিকে 10, এই দিকে 10, টোটালি 20। আর এটাই কিন্তু x অক্ষ, তাই না? x অক্ষ দ্বারা খণ্ডিতাংশ কিন্তু 20 পরিমাণই হইছে, মানে এইটুক পরিমাণ অবশ্যই 20। তার মানে তুমি চিত্র দেখে বুঝতে পারো যে অ্যান্সার ঠিক আছে, 20ই হবে। এবং অংশটা কোনটা আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি। এই যে অংশটা একটু গাঢ় করে দেখাচ্ছি, এই যে অংশটা, এটাই হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশ, বুঝছো? এন্ড এটার মান কিন্তু অবশ্যই 20 হবে। এন্ড 3 নাম্বার যে পার্ট, এটাও সঠিক এবং অ্যান্সার কি হবে? ঘরের ঘ, শেষ। তো দেখো একটু আগে আমরা যেই বৃত্তের সমীকরণটা বের করছিলাম, সেটা ছিল মূল বিন্দুতে কেন্দ্র ছিল, তাই না? তো এখন আমরা বৃত্তের সমীকরণ বের করব, কিন্তু কেন্দ্রটা মূল বিন্দুতে না থেকে অন্য কোথাও থাকবে, অন্য কোনো নির্দিষ্ট বিন্দুতে থাকবে, আর নির্দিষ্ট একটা ব্যাসার্ধ থাকবে। তখন বৃত্তের সমীকরণটা কেমন হবে সেটাই বের করব। তো তুমি যদি আগের কোশ্চেন, আগের টপিকটা বুঝো, তাহলে এটা একদমই সিম্পল। খেয়াল করো, এটা আমি আগেরটার মতোই করে ফেলবো। সাপোজ আমি দুটো অক্ষ আঁকি, ধরো এটা একটা অক্ষ, এটা আরেকটা অক্ষ, ঠিক আছে? দুটো অক্ষ নিলাম। এখন মূল বিন্দুতে যখন কেন্দ্র ছিল তখন বৃত্তটা কেমন ছিল? কাইন্ড অফ মনে হয় যেন এরকম ছিল, তাই না? সাপোজ খেয়াল করো, বৃত্তটা কিন্তু এরকম ছিল। খেয়াল করো, এটার কেন্দ্র হচ্ছে 0 0 বিন্দুতে আছে। এখন আমি একটা মজার বিষয় দেখাবো। দেখো আমি এই যে বৃত্তটা, ধরো এটা এই জায়গায় নিয়ে আসলাম। সাপোজ ধরো ইটস ওকে, আমি এখানে নিয়ে আসি, সাপোজ এইখানে, হ্যাঁ? এখন বলতো কেন্দ্রটা কোথায় আছে? এখন কি মূল বিন্দুতে আছে? নাই। উত্তর হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এখানে চলে আসছে। তো এখন এই যে কেন্দ্রটা, সেটা নির্দিষ্ট একটা কেন্দ্র হবে এবং এটা আমি ধরে নিচ্ছি। মানে এই যে এখানকার যে বিন্দুটা, কেন্দ্রটা, আমি এই বিন্দুটাকে ধরে নিচ্ছি এইচ কমা কে, ঠিক আছে? মানে এটাই হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, মানে নির্দিষ্ট একটা কেন্দ্র হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, এইচ কমা কে। এটা কিন্তু তোমার এখানেই হবে এমন কোনো কথা নাই, সেটা এখানেও হইতে পারে, এখানে, এখানে, যে কোনো জায়গায় হইতে পারে। এই জন্য আমি এইচ কে নিলাম, মানে এইচ কে এর মান চেঞ্জ হইতে পারে। তো কেন্দ্রটা যদি কোনো কারণে এইচ কমা কে হয়, এন্ড ব্যাসার্ধ কিন্তু আগের মতোই সেম, মানে নির্দিষ্ট একটা ব্যাসার্ধ থাকবে। ব্যাসার্ধ তো আর জীবনও চেঞ্জ হয় না, তাই না? আগের মতো আমি ধরে নিচ্ছি, ধরো ব্যাসার্ধটা হচ্ছে আর পরিমাণ, এন্ড এটার উপর একটা বিন্দু ধরে নিব। বিন্দু তুমি চাইলে যে কোনো দিক, এই দিক থেকেও ধরতে পারো, এই দিক থেকে, যেটাই ধরো সব তো একই হবে, তাই না? দূরত্ব তো সেম হবে। তো ইন জেনারেল সবগুলা বিন্দু তো ধরা আমার পক্ষে সম্ভব না। আমি জাস্ট এই বিন্দুটাকে এক্স ওয়াই ধরলাম, ধরো পি, বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই। তো এখন দেখো আগের মতোই আমি এই বিন্দুটা, এই বিন্দুটা, দুইটা বিন্দু জানি। মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ আর, সেটাও আমি জানি। এই দুইটা জিনিস জানলে আমি কিন্তু বৃত্তের সমীকরণ বের করতে পারবো, কারণ একটু আগে আমি এই টেকনিকটা শিখছি। সেটা হলো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করতে হয় বলো তো? এই যে দেখো কেমনে বের করি। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো অবশ্যই আর ছিল, এখানে যেহেতু আর আছে, তা আমি দূরত্বটাকে আর ধরলাম। আর সমান আমি লিখবো রুট ওভার, কি লিখবো বলতো? ফার্স্টে লিখবো এক্স, ওকে লিখলাম এক্স, ওকে, মাইনাস, এখানকার এক্স এর স্থানাঙ্কটা কত? সেটা এইচ, ঠিক আছে? আগে কিন্তু এটা 0 0 ছিল, এই জন্য এক্স মাইনাস জিরো লিখছি। এখন এক্স মাইনাস জিরো না লেখা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার লিখবো, ঠিক আছে? প্লাস দ্বিতীয়বার দেখো, এখানে y এর স্থানাঙ্ক হচ্ছে y, লিখলাম, মাইনাস এখানে y এর স্থানাঙ্ক হচ্ছে k, ঠিক না? আগেও কিন্তু এটা 0 0 ছিল, এখন k, তাহলে y মাইনাস কে হোল স্কোয়ার, এটাই কিন্তু বৃত্তের সমীকরণ মিন করে। তুমি দুই পাশে এটাকে স্কোয়ার করো, তাহলে ব্যাপারটা এরকম হবে যে আর স্কোয়ার সমান এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এটাই কিন্তু একটা বৃত্তের সমীকরণ, এবং এটার কেন্দ্র কত কত হবে বলতো? কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। তোমাকে যদি এখন থেকে বলে যে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে এবং ব্যাসার্ধ আর, তখন আমি বৃত্তের সমীকরণ এটাই লিখবো, এটাই। এটা দিয়ে আমি বেশিরভাগ, মজার বিষয় হচ্ছে 90% ম্যাথ আমি এটা দিয়ে সলভ করব। অনেক হচ্ছে আদর্শ বৃত্তের সমীকরণ ইউজ করে, কিন্তু আমার কাছে মনে হয় এটা দিয়ে ম্যাথ করলে সবচেয়ে বেশি সহজ হবে, সবচেয়ে ছোট ছোট হবে।
তুমি আপাতত শুধু এইটুক মনে রাখো, এটা দিয়ে আমরা সব ম্যাথ করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো এটা যদি তুমি বুঝতে পারো, শুধু এইটুক, এটা দিয়ে দেখো এখনই আমরা ম্যাথ সলভ করতে পারবো। এই যে দেখো, এখনই আমরা ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করা শুরু করে দিব। দেখো এই কোশ্চেনটা দেখো তো কি বলছে, একটি বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে, দেখছো, এবং এটি মূল বিন্দু দিয়ে যায়, তাহলে বৃত্তের সমীকরণ বের করো। কোশ্চেনটা কি কিছু বুঝছো? না বুঝলে এদিকে দেখো, তুমি একটা চিত্র আঁকো। যেহেতু মূলবিন্দুর আগাপটা এখানে আছে, আমি একটা ধরো মূলবিন্দু আঁকি। দাঁড়াও, এটা হচ্ছে মূলবিন্দু, এ ধরো এটাই মূলবিন্দু। হ্যাঁ, এই যে এই অংশটা হচ্ছে মূলবিন্দু। তো আমি একটা বৃত্তের সমীকরণ বের করব, সেটার কেন্দ্র হচ্ছে 4,5। ওকে, এবং সেটা মূলবিন্দু দিয়ে যায়। তো মূলবিন্দু দিয়ে যায়, এটা কেমনে সম্ভব বলো তো চিত্রটা? অবশ্যই মূলবিন্দু দিয়ে একটা বৃত্ত এইভাবে যাইতে পারে, এই যে মূলবিন্দু দিয়ে যাচ্ছে। আমি তার চেয়ে ভালো একটা বৃত্ত এঁকে এখানে বসায় দেই, এটাই সুন্দর হবে। দাঁড়াও, সাপোজ ধরে নিচ্ছি, সাপোজ ধরো এইটাই হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? এটা মূলবিন্দু দিয়ে গেলে এরকম হইতে পারে। এই যে দেখো সুন্দর করে বসায় দিছি। এই যে দেখো মূলবিন্দু দিয়ে গেছে, দেখছো? এটা কিন্তু অন্য পাশেও বসাইতে পারে, আমি চাইলে ধরো এই দিকে বসাইতে পারি মূলবিন্দু দিয়ে, ধরো এইভাবে যাচ্ছে, এটাও পসিবল। বা এইভাবেও কিন্তু পসিবল, বুঝছো? এইদিকেও পসিবল, মানে অনেক কিছুই সম্ভব। আমি জাস্ট একটা বৃত্ত তোমাকে বুঝাইলাম যে সে মূলবিন্দু দিয়ে গেছে এবং কেন্দ্রটা তোমাকে দিয়ে দিছে। তাহলে আমি এখানে কেন্দ্র কত লিখবো? এই যে এই জায়গাটা, এখান দিয়ে আমি কেন্দ্র লিখবো 4,-5। ঠিক আছে, এটাই কিন্তু কেন্দ্রটা 4,-5। তুমি বলতে পারো যে ভাই -5 কি জীবনে প্রথম চতুর্ভাগে পড়ে? উত্তর হচ্ছে পড়ে না। -5 এটা হচ্ছে কোন দিকে পড়বে? এটা আমার ধারণা, যেহেতু এক্স পজিটিভ থাকে এইদিকে, এন্ড -5 নিচের দিকে পড়বে, তার মানে অবভিয়াসলি বৃত্তটা এরকম হবে, বুঝছো, যেন কেন্দ্রটা এখানে হয়। এখন সমস্যা হলো কি, মানে কোনো অসুবিধা না, আমি যে এটা লিখলাম অ্যাকচুয়ালি এটা নিখুঁত কোনো চিত্র না, জাস্ট এটার মান তো আমি ঠিকভাবে ধরছি, তাই না? মানে তোমাকে কোশ্চেন যেটা বলছে আমি তো সেটাই বসাইছি, এজন্য আমার ম্যাথের অ্যান্সার কিন্তু ভুল আসবে না। মানে আমি হয়তো বসাইতে ঠিক জায়গায় বসাই নাই, কিন্তু মান তো আমি যেটা দিছে সেটাই বসাইছি। এন্ড আমি এটা আঁকছি কেন? জাস্ট তোমাকে বুঝানোর জন্য, ঠিক আছে? তো এইটুক যদি বুঝো, তুমি কিন্তু ম্যাথ করতে পারবা। অলরেডি আমি কেন্দ্রটা জানি, এখন আমার কি দরকার বলতো? ব্যাসার্ধ দরকার। তো ব্যাসার্ধ আমি কিভাবে বের করব বলতে পারবা? ব্যাসার্ধ এই যে কেমনে বের করি দেখো, এখানকার এই বিন্দুটাও তো আমি জানি, এন্ড সেই বিন্দুটা কত, যেহেতু মূল বিন্দু, আমি এটাকে লিখবো 0 0 বিন্দু। এখন তুমি বলো তো, এই বিন্দু আর এই বিন্দু জানলে এইটুক দূরত্ব কি মিন করে বলো তো? এইটুক দূরত্বই তো ব্যাসার্ধ মিন করে, ঠিক না? তাকে বলো, এই যে আমি ব্যাসার্ধ বের করতেছি, দেখো ব্যাসার্ধ আর সমান হবে দূরত্বের ফর্মুলা দিয়ে √4 - 0 স্কয়ার মানে 4 স্কয়ার, প্লাস -5 - 0 স্কয়ার মানে -5 স্কয়ার, ঠিক আছে? আলটিমেটলি দেখো তো ব্যাসার্ধ কত আসে, 16 + 25। এটাই কিন্তু ব্যাসার্ধ, মানে √41, এই যে এখান দিয়ে এটা 25, 16 + 25, দাঁড়াও, 5 স্কয়ার মানে 25 না, তাহলে √41, এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত ব্যাসার্ধ। এখন হচ্ছে আমি বৃত্তের কেন্দ্রটা জানি, ব্যাসার্ধটাও জানি, ঠিক আছে? তাহলে বৃত্তের সমীকরণ বের করা যাবে। কেমনে যাবে? এই যে একটু আগে শিখছি, দেখো একটু আগে আমি কি দেখছি দেখো তো, একটু আগে আমি দেখছি যে একটা বৃত্তের কেন্দ্র যদি h, k হয়, ব্যাসার্ধ যদি r হয়, তাহলে নাকি বৃত্তের সমীকরণ এটাই হবে, তাই না? এটাই আমি এখন বসায় দিব। এই যে দেখো, খেয়াল করো, আমি হচ্ছে এখানে কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, তাহলে বৃত্তের সমীকরণ হবে এই যে, সুতরাং ইকুয়েশনটা, ঠিক আছে, ইকুয়েশন হবে কি, ইকুয়েশনটা লিখতেছি। ফার্স্টে লিখবা x - h হোল স্কয়ার, এখানে h মানে কত, 4, তাহলে x - 4 হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার, k মানে এখানে কত, -5, এন্ড এটা যদি মাইনাস করতে যাও, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, একবারে লিখে দিলাম y + 5 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এখানে r এর মান কত, √41, এটা স্কয়ার করলে কত হবে, জাস্ট 41। এটাই কিন্তু বৃত্তের সমীকরণ। জাস্ট এইটুক লিখে দিলেই হবে, এন্ড তুমি চাইলে আর একটু ভাঙতে পারো। ভাঙতে পারো বলতে a - b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার, এগুলো ভাঙতে পারো, যেমন আমি ভেঙে দিচ্ছি। সাপোজ
পরের লাইনটা এইভাবে লিখবা, এই যে a মাইনাস b হোল স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2ab করলে এটা 4 দুগুণে 8 এক্স, 8x প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16 প্লাস এই যে y প্লাস 5 হোল স্কোয়ারকে কি লিখবো, y স্কোয়ার প্লাস 2ab মানে 5 দুগুণে 10 y প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25 ইকুয়াল টু 41। এটাই কিন্তু বৃত্ত। তুমি চাইলে আরেক লাইন করতে পারো, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটো একসাথে লিখলা, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপর মাইনাস 8x এটা লেখো, মাইনাস 8x, এরপর প্লাস 10y এটাও লিখলাম। আর এখানে সংখ্যা দেখো 16 যোগ 25 তাহলে কত, 41। আবার এই পাশে কত আছে, 41। তো এই পাশের 41 ওই পাশের 41 তুমি বিয়োগ করলে বা দুই পাশ থেকে বাদ দিয়ে দিলে জিরো হয়ে যায়, তাহলে দুইটাই বাদ, তাহলে ইকুয়াল টু জিরো। এটাই কিন্তু বৃত্তের সমীকরণ। এই যে এটাই আমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। দেখছো কত ইজি। এন্ড এই কোশ্চেনটা যদি তুমি পারো, দেখো তো পরের কোশ্চেনটা, এবং এটাই আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। দেখো তো এটা সলভ করতে পারো কিনা। দেখো কোশ্চেনটা কি বলছে, একটি বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো অনেক ইম্পর্টেন্ট, অনেকে এটা অনেক বড় ভাবে সলভ করে, আমরা এটা একদম ইজিলি সলভ করব। তুমি এটা 1 মিনিটে সলভ করতে পারবা, তুমি আরো এক্সপার্ট হলে 30 সেকেন্ডও এটা সলভ করতে পারবা। তার আগে ইম্পর্টেন্ট কি জানো, একটা চিত্র আঁকতে হবে, বৃত্তটার একটা চিত্র আঁকতে হবে। আর তুমি একটা জিনিস মনে রাখবা, বৃত্তের সমীকরণ যখন বের করতে বলবে তখন তুমি দুইটা জিনিস দেখার চেষ্টা করবা, এক হচ্ছে কেন্দ্র দেওয়া আছে কিনা, আর হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে কিনা। এই দুইটা জিনিস যদি আমি জানি, তাহলে বৃত্তের সমীকরণ বের করা একদমই সিম্পল। তো দেখো আমি জাস্ট একটা চিত্র আঁকি, ঠিক আছে। ধরো সাপোজ এই যে দেখো আমি চিত্র আঁকি, দুটো অক্ষ আঁকলাম, ঠিক আছে। এখন তোমার বৃত্তটা কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ধরো আমি বৃত্তটা এখান দিয়ে এঁকে দেন বসায় দিই, সেটাই ভালো হবে। ধরো এটাই বৃত্ত, সেটা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, এই যে দেখো, কি মনে হয় বৃত্তটা এরকম হবে না, এই যে দেখো এক্স অক্ষকে জাস্ট স্পর্শ করছে। তুমি চাইলে এটা এই পাশেও দিতে পারো বা এই দিকেও দিতে পারো, এখানে দিতে পারো, কোনো সমস্যা নাই, এক্স অক্ষকে স্পর্শ করবো, ঠিক আছে। এখন এই যে বৃত্তটা, এটার কেন্দ্র কিন্তু দিয়ে দিছে, কেন্দ্র হচ্ছে 1,2। তোমার মনে আছে একটা বৃত্তের সমীকরণ বের করতে কেন্দ্র আর ব্যাসার্ধ জানলেই হয়। এন্ড মজার বিষয় হলো ব্যাসার্ধ কিন্তু ইনডিরেক্টলি দেওয়া আছে, তুমি কি বলতে পারবা ব্যাসার্ধ কত হবে। মজার বিষয়টা এইদিকে দেখো, তোমার কি মনে হয় না এখান থেকে এইটুকু উচ্চতাই হচ্ছে ব্যাসার্ধ, এই যে কেন্দ্র থেকে এইটুকু উচ্চতা হচ্ছে ব্যাসার্ধ। এন্ড একটা মজার বিষয় দেখো, এখানে y এর স্থানাঙ্ক কত বলো তো, বলো এখানে y এর স্থানাঙ্কটা কত। এখানে দেখো কেন্দ্রের y এর স্থানাঙ্ক হচ্ছে 2। 2 মানে কি জানো, এইটুকু উচ্চতাই তো 2, তাই না, মানে উপরের দিকে যেটা উঠে সেটাই তো 2। তো যখনই এক্স অক্ষকে স্পর্শ করে তখন বুঝবা যে y এর যে স্থানাঙ্ক মানে কেন্দ্রের y এর স্থানাঙ্ক সেটাই কিন্তু ব্যাসার্ধ। এই যে দেখো মজার বিষয়, মানে এই যে জিনিসটা এটা ইনডিরেক্টলি দেওয়া ছিল, এটার মান কত হবে, এটা অবশ্যই 2 হবে, ব্যাসার্ধটা 2। তাহলে ম্যাথের অ্যান্সার কি হবে বলতো, এই যে 1 সেকেন্ডে ম্যাথ করব, ম্যাথ হবে x মাইনাস h হোল স্কোয়ার, h এর মান হচ্ছে 1 প্লাস y মাইনাস k হোল স্কোয়ার, এখানে k এর মান কত 2, তাহলে y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে, আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ কত 2 পরিমাপ, তাহলে লিখো 2 স্কোয়ার, ব্যাসার্ধ স্কোয়ার। এটাই আমার বৃত্তের সমীকরণ। দেখছো জানলে কত ইজি। জাস্ট এখন তুমি এটা ভাঙতে পারো, মানে জাস্ট সিম্পলিফাই করতে পারো, কিন্তু এটাই কিন্তু আমার ম্যাথ, ম্যাথ হয়ে গেছে কিন্তু। তো খেয়াল করছো ম্যাথটা কত বেশি ইজি, আর তুমি যদি অন্যভাবে করতে যাও এটা কিন্তু অনেক বড় হবে। তো যাই হোক, এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব। তো দেখা হবে পরের ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।